আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 26 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 30 আর 2022-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 25টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে নিচের টেবিলে বলছে XYZ বিশ্ববিদ্যালয় ইন্টারভিউড এবং সিলেক্টের সংখ্যা দেখানো হয়েছে। 2020 সালে বিভিন্ন রাজ্য থেকে সিলেক্ট হওয়া মোট প্রার্থী এবং একই বছরে বিভিন্ন রাজ্য থেকে যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হওয়া মোট প্রার্থী সংখ্যার কত শতাংশ। দেখো সিলেক্ট হচ্ছে কোনটা, 2020 সালে বলেছে। 2020 মানে হচ্ছে এইটা, 2020 হচ্ছে এইটা। তো এখান থেকে হচ্ছে সিলেক্ট। তো আমি দেখছি এখানে 800 আর 600 হচ্ছে 1400 আর 650 মানে পাচ্ছি কিন্তু আমরা 2050, 2050, 27 পাচ্ছি আমরা 2750 আর হচ্ছে 490, মানে এখানে পাচ্ছি আমি কত, এখানে 0 9 5 14 4 হাতে হচ্ছে 1 31 একে হচ্ছে 32, 3240। আচ্ছা 3240, এইটা হচ্ছে ওপরে বসবে। 3240 হচ্ছে সিলেক্টেড আউট অফ কত ইন্টারভিউ না 1200 আর 1500 হচ্ছে এখান থেকে 2700 আর 2000 পাচ্ছি এখান থেকে আমি 4700 পাচ্ছি এখান থেকে। আর এখানে পাচ্ছি আমি কত না 3100, 7 থেকে 8 4 3 7 7800 ইন্টু হচ্ছে 100। এখন এখানে আমি দুটো শূন্য কাটলে এখানে পাচ্ছি আমি 3240কে আমরা 78 দিয়ে ভাগ করছি। এখানে পাচ্ছি কত আমি 78 ইন্টু 4 মানে 4 32, 2 3 4 সাথে 28 আর 3 হচ্ছে এখান থেকে 31। তবে 4 দিয়ে যাচ্ছে এখান থেকে 312, মানে এখানে পাচ্ছি আমি 1 2 0, 2 দিয়ে যাবে না, এটা নিশ্চয়ই 1 দিয়েই যাবে। তো 41%-এর কাছাকাছি আসছে, তখন অপশান বি হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি পাত্রে বলছে 1/4 জল ভর্তি আছে, এটিতে 10 কাপ জল ঢালার পর পাত্রে 3/4 ভর্তি থাকে, পাত্রের আয়তন নির্ণয় করো। আমি ধরলাম মোট আয়তন কত না 1, তাহলে ছিল কত না 1/4, হয়েছে কত পরে না 3/4, কারণ আমি এখানে 10 কাপ জল ঢেলেছি। ঠিক আছে, কতটা পার্থক্য হয়েছে না 2/4 বেড়েছে। 3/4 থেকে 1/4 বাদ দিলে পাচ্ছি আমি 2/4, তাহলে এই 2/4 সমান হচ্ছে এখান থেকে 10 কাপ। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 অংশ মানে কত কাপ, 10 ইন্টু 4/2, তখন এখানে পাচ্ছি আমি 20 কাপ। তাহলে টোটাল আয়তন সমান হচ্ছে 20 কাপ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে 7, 12, 21 এবং এক্স সমানুপাতে আছে, এক্সের মানটা কত হবে। তো 7/12 হবে এখান থেকে, আর এখান থেকে 21/x হবে। 7 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 3, তাই এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 36। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, আদিত্য এবং ভাস্কর বলছে 15 টাকা বিনিময়ে একটা কাজ নেয়। আদিত্য একা এটা 15 দিনের কাজটি করতে পারে, যেখানে ভাস্কর একা 18 দিনে করতে পারে। চন্দ্রর সাথে তার কাজটা 6 দিনে শেষ করতে পারে, চন্দ্রর ভাগটা কত। দেখো আদিত্য কাজটা করছে হচ্ছে 15 দিনে যদি একা করতে পারে, ভাস্কর করলে সময় নিচ্ছে কত না 18, আর আদিত্য, ভাস্কর এবং চন্দ্র মিলিয়ে কাজটা করছে হচ্ছে 6 দিনে। তো এখান থেকে পাচ্ছি আমি কত না 3 ইন্টু 5 পাচ্ছি এখান থেকে, 3 ইন্টু 6, 6 5 30, 3 90, আর কিছু নেওয়ার নেই এখান থেকে, তাই 90 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তো এখান থেকে আমি এফিসিয়েন্সি পাচ্ছি কত না 15-র ক্ষেত্রে মানে পাচ্ছি এখানে 6, বির ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 5, আর এখানে পাচ্ছি আমি কত না 15 পাচ্ছি। এখন দেখো এখান থেকে সির এফিসিয়েন্সি পাবো আমি 15 থেকে 5 আর 6 বাদ দিলে পাচ্ছি আমি 11, মানে 4 পাচ্ছি। তাহলে যে টাকাটাই ভাগ হোক না কেন তার কী হবে না এফিসিয়েন্সি রেশিওতে ভাগ হবে, ABC 6:15 হচ্ছে 4, 5 6 11 আর 4 হচ্ছে 15, এইটার মান কত এখান থেকে না 15,000। তাহলে 1-এর মান এখান থেকে হচ্ছে 1000, যেমন চন্দ্রর ভাগ চেয়েছে, মানে 4-এর মানটা কত হবে এখান থেকে, 4-এর মান হবে এখান থেকে 4000। তাহলে চন্দ্রর ভাগ হলো এখান থেকে 4000 টাকা। পরের প্রশ্ন কী বলছে এখানে, প্রদত্ত পাইচার্টে বলছে ইউএসএতে মাইগ্রেট হওয়া লোকের শতাংশ দেখানো হয়েছে। দিল্লি থেকে মাইগ্রেট হওয়া লোক সংখ্যা কত কেন্দ্রীয় গ্রহণ করেছে, দিল্লি থেকে মানে 30%, 30% মানে হচ্ছে 30/100 ইন্টু 360-র মধ্যে কত হবে, 36 আর 3 গুণ করলে কত হয় এখান থেকে না 108 ডিগ্রি। এটাই হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, tan a প্লাস 1/tan-এর মানটা কত। দেখো 1/tan মানে কী বোঝায় না কটে বোঝায়, তাহলে এখান থেকে tan a প্লাস কটের মানটা চেয়েছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি সাইন এ, এখানে পাচ্ছি আমি কস এ, এখানে পাচ্ছি আমি কস এ, এখানে পাচ্ছি আমি সাইন এ। যদি লসাগু করি কী পাচ্ছি এখান থেকে আমরা সাইন এ কসে পাচ্ছি এখান থেকে আমরা, আর ওপরে থাকছে কি এখান থেকে আমাদের সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে এখান থেকে কস স্কোয়ার এ। এখন এই দুটো যোগ করলে কত হয় না 1 হয়, তাহলে এইটা উল্টে গেলে মানে 1/sin মানে কী হচ্ছে এটা কোসেক এ হয়ে যাচ্ছে, আর কস আছে নিচে মানে উপরে উঠলে কী হবে এটা সেকে হয়ে যাবে। তাহলে কোসেকে সেকে হবে, কোসেকে সেকে মানে কোনটা, অপশান ডি হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দুটো ট্রেন পি এবং কিউ বিন্দু থেকে একই সময় একে অপরের দিকে যাত্রা শুরু করে, ঠিক আছে, কত বেগে না 40 কিমি পার ঘন্টা বেগে এবং 30 কিমি পার ঘন্টা বেগে। যখন তাদের সাক্ষাৎ হয় তখন প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের থেকে 80 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে। তো বলছে এখানে পি এবং কির মধ্যে দূরত্ব কত। ধরলাম এখানে দূরত্বটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স, কখন মিট করছে, রিকোয়ার্ড টাইম কী হবে, ডিস্টেন্স বাই কী হচ্ছে না তাদের মধ্যে যে আপেক্ষিক বেগটা। এবারে একে অপরের বিপরীত দিকে মানে বেগটা কী হবে না যোগ হয়ে যাবে, তাহলে 40 + 30 ওনার পাচ্ছি কিন্তু আমি এক্স + 70, এত ধরো আওয়ার, এই টাইমে ওরা মিট করছে, ঠিক আছে। এখন এই সময়ে পি বিন্দু থেকে যে আসা ট্রেনটা কতটা যাচ্ছে, কতটা ডিস্টেন্স কভার করছে এখান থেকে না, দেখো তার বেগটা কত আছে না 40, তাহলে 40 × x/70। একইভাবে কিউ বিন্দু থেকে আসা ট্রেনটা ডিস্টেন্স কত কভার করছে না 30 × হচ্ছে x/70। এখন এই দুটোর মধ্যে অন্তর করলে কত পাবো আমরা, 80 কিমি পাবো। তাহলে 40x/70 - 30x/70 = হচ্ছে 80। এখানে পাচ্ছি আমি 10x/70 = হচ্ছে 80, 0 0 কাটে, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 80 × 7, তাহলে পাচ্ছি কিন্তু আমরা 560। এটা হচ্ছে দূরত্ব। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 42 মিটার ব্যাস বিশিষ্ট একটা গোলকের বলছে আয়তন নির্ণয় করতে হবে। তো ব্যাস মানে ব্যাসার্ধ কত হবে এখান থেকে, 42/2 = হচ্ছে এখান থেকে 21। আয়তন মানে কী হবে এখান থেকে না 4/3 πr³। তাহলে 4/3 × 22/7 r³ মানে হচ্ছে 21 × 21 × হচ্ছে 21। 7 দিয়ে কাটলাম এখান থেকে, এটা কেটে গেল। তাহলে 21 হচ্ছে এখান থেকে 441 × হচ্ছে 4 × 2 × হচ্ছে 11। এইভাবে ভাঙছি আমি। 4 2 হচ্ছে 8, 8 8 পাচ্ছি এখান থেকে আমি, 4 32 2 3, 4 32 3 হচ্ছে 35, 3528 × হচ্ছে 11। এক ঘর আগে সরিয়ে দাও এখান থেকে, তাহলেই তো হয়ে যায়। এখানে 8, তাহলে 0 1 7 8, এখানে পাচ্ছি আমি 8, তাহলে পাচ্ছি কত আমরা 38808। 38808 হচ্ছে ঘনমিটার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো এক কাজ করি আমরা এখান থেকে 121 আর হচ্ছে এটা 121 প্রায়, তো সবই তো কাছাকাছি অ্যান্সার আছে এখান থেকে। তো আমরা এটাকে পুরো গুণ করতে হবে। তো এখানে 121, পাশে আবার এখানে 0.12, এখানে তলায় আমি 100 করে দিলাম, এখানে হচ্ছে 121, তলায় হচ্ছে এখান থেকে আমি 3টে 0 করে দিলাম, এর মধ্যে গুণ করতে হবে। তাহলে এখানে আমি 100 + 21 ভাঙছি এটাকে, আর এটা হচ্ছে 12112 এরম থাক। তো এখানে 12112 × 100 করা মানে দুটো শূন্য পাশাপাশি বসে যাওয়া, আর 12112 সাথে এখানে আমাদের 21-এর গুণ হচ্ছে 21 দুগুণে বেড়েছে 2, হাতে রয়েছে 4, 21-একে 21, আর 4-এ হচ্ছে 25-এর 5, হাতে রয়েছে 2, 21-একে 21 2 23-এর 3, হাতে রয়েছে 2, 21 দুগুণে 42, আর 2 44-এর 4, হাতে রয়েছে 4, 21-একে 21 4 হচ্ছে 25, 4 2 6 ঘর, 1 2 3 4 6 ঘর। তাহলে এখান থেকে 2 5 4 3 5 2, তো এখান থেকে 2, এখান থেকে 5, এখান থেকে 5, আর একে 5, 5 একে 6, 14। আর দেখো তলায় কী আছে, এখানে 3 ঘর, এখানে হচ্ছে 2 ঘর, 5 ঘর আগে পয়েন্ট থাকে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 14.6552 অপশান এখানে এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 11,000 টাকার ওপর বার্ষিক বলছে 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমরা এখান থেকে এক কাজ করি, এফেক্টিভ রেটটা বার করে নিই, তাই না, 4% করে 2 বছর, তাহলে এখানে 4% করে 2 বছর মানে কি 4 + 4 + 4 × 4 বাই হচ্ছে 100, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 8.16 পাচ্ছি। এখন 11,000 টাকার ওপর 8.16% চাপিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। তলায় হচ্ছে পার্সেন্টেজের জন্য 0 একটা, আর এখানে পয়েন্টের জন্য আরও 2টো 0, তো এখান থেকে 2টো 0 এখান থেকে কেটে যাচ্ছে, এখান থেকে এই 0 কাটে, এখান থেকে 816 হচ্ছে × হচ্ছে 11, তো এই গুণটা করি আমি এখান থেকে, এখানে পাচ্ছি আমি 6, এখানে হচ্ছে আমি 7, 8 একে 9, তাহলে 897.6 হবে। তো এটাই তো অ্যান্সার, এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে, দেখো এখানে x³ কিন্তু এখান থেকে বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, -3x², এখানে আছে -7x² মানে হয়ে গেল এটা -10x², +9x, এখানে আছে -8x মানে হয়ে গেল এটা আমাদের x হয়ে গেল, আর -12 আর -16তে পাচ্ছি কিন্তু আমরা -28, তো কোনটা হচ্ছে এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, একটি দূরত্বের 1/3 একটি গাড়ি 30 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে এবং বাকি দূরত্ব গাড়িটি 20 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, 4 ঘন্টায় গাড়িটা কত দূরত্ব অতিক্রম করে আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 4 ঘন্টা হচ্ছে টোটাল টাইমটা, আমি ধরলাম, দেখো টোটাল যে ডিস্টেন্সটা বলছি ধরছি আমি, ধর 3x হচ্ছে এখান থেকে
তার হচ্ছে 1/3 মানে প্রথমটা যাচ্ছে এক্সে, তাহলে বাকিটা পড়ে আছে কত না 2x। তো দেখো এখান থেকে ডিস্টেন্স বাই হচ্ছে বেগ, তার মানে এক্স যাচ্ছে 30 কিমি/ঘন্টা বেগে, এটা হলো, আর বাকি মানে 2x যাচ্ছে হচ্ছে 20 কিমি/ঘন্টা বেগে, এটা হলো। মোট সময় কত না 4 ঘন্টা। তো এখান থেকে পাচ্ছি আমি 60 হচ্ছে লসগু হচ্ছে 2x পাচ্ছি এখান থেকে আমরা 3 মানে 3 দুগুণে হচ্ছে 6 পাচ্ছি, সমান হচ্ছে 4, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4 ইন্টু হচ্ছে 60 বাই হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা 8, 4 দিয়ে গেল হচ্ছে আমরা 2, 60/2 মানে 30 পাচ্ছি। আমার ডিস্টেন্স মানে মোট ডিস্টেন্স কত না 3x হচ্ছে ডিস্টেন্স, তাহলে 3 ইন্টু 30 সমান হচ্ছে 90 কিমি হচ্ছে এখানে আমাদের টোটাল দূরত্ব। গাড়িটা 90 কিমি দূরত্ব অতিক্রম করবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কে এর কোন মানের জন্য 2x + 3y - 1 = 0, 4x + ky + 2 = 0 এর কোনো সমাধান থাকবে না। a1x + b1y + c1 = 0 হয়, তাহলে a2x + b2y + c2 = 0 হয়। কোনো সমাধান থাকবে না কখন, যখন a1/a2 = হচ্ছে b1/b2 হয় আর নট ইকুয়াল টু c1/c2 হয়। তো এখানে দেখো a1 a2 মানে হচ্ছে x এর কোএফিসিয়েন্টের অনুপাত, মানে এখানে 2 আর এখানে হচ্ছে 4 সমান সমান 3/k। তো এখান থেকেই তো আমি k এর মানটা পেয়ে যাচ্ছি। আর দেখো এমনিতেই দেখো এটা -1, এটা হচ্ছে আমার 2, তো এটা তো কারোর সাথে সমান নয় এটা, তাই না? তো এখান থেকে k এর মানটা পাচ্ছি কত, এখান থেকে আমরা 6 পাচ্ছি। 6 মানে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, a⁻10, ভালো করে লিখে দিই আমি এখানে a⁻10, b⁻ হচ্ছে -7, c⁻ হচ্ছে এখান থেকে -4, তলায় কী আছে a⁻ হচ্ছে -5, b² c⁻ হচ্ছে এখান থেকে 5। তো এটা বলছে আমাদের সলভ করতে হবে। তো দেখো এখান থেকে এই এর পাওয়ারটা কী হয়ে যাবে না, এখানে উপরে উঠলে কিন্তু এটা যোগ হয়ে যাবে। বির পাওয়ারটা কী হবে না -7 -2 হয়ে যাবে, আর সির পাওয়ারটা -4 -5। তাহলে এর পাওয়ার হচ্ছে এখান থেকে 15, বির পাওয়ারটা হচ্ছে এখান থেকে আমাদের -9, সির পাওয়ারটা হচ্ছে এখান থেকে -9। তো দেখো এখানে অপশান আমাদের ডিতেই আসছে, ডি, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 10টা সংখ্যার গড় বলছে এখানে 8, যদি প্রতিটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হয় তবে নতুন সেটের গড় কত হবে? প্রতিটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ বা গুণ, তার মানেই হচ্ছে ডাইরেক্ট এফেক্টটা কার মধ্যে হয় না গড়ের ওপরই হয়। তাহলে এখানে কিন্তু আলটিমেট আমার এখানে ভাগ করতে বলেছে, মানে আমি জাস্ট গড়টাকেই ভাগ করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 4 হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা আমি অনেকবার আগেও বলেছিলাম, প্রতিটা সংখ্যাকে গুণ করলেও আমরা কী করতাম, সরাসরি আমরা গড়কে আমরা গুণ করে দিতাম, আর এখানে ভাগ বলেছে মানে আমরা এখানে গড়কে ভাগ করলেই হয়ে যাবে। পরের প্রশ্ন কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে এখানে রুট অফ এইটা। তো 10201, 10201 তলায় হচ্ছে এখানে আমাদের আছে 4টে শূন্য, একটা তো হ্যাঁ 4টে শূন্য, এটা রুট করতে বলেছে। তাহলে দেখো বাইরে বেরোবে কত না, এখান থেকে তো 100 বেরোবেই। আর 10201 তার মানে এটা কার স্কোয়ার, যদি তুমি দেখো ভালো করে, 1 হচ্ছে 1, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 02 এখান থেকে যায় না, 0, 01 10-এর দ্বিগুণ এখান থেকে 20 পাচ্ছি, এখানে 1 খাওয়ার পাচ্ছি আমরা 101-এর স্কোয়ার এটা, তাহলে এখান থেকে 101/100 পাচ্ছি, তার মানে কত এখানে 1.01। ঠিক আছে, 1.01, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, হাউ উইল Q4 বি ইন্ডিকেটেড ইন দ্য 24-hour ফরম্যাট। দেখো এটা কিন্তু অঙ্কের প্রশ্ন নয় বলতে, Q4 মানে কী বোঝায় না, 4:15কে বোঝায়। এখন 24 ঘন্টার ফরম্যাটে আমরা কী করি এর সাথে, আমরা সবসময় 12 ঘন্টার সাথে যোগ করে দিই এটাকে, তাহলে 12 আর 14তে কত, 4 5 কত 16 হয়, 16টা বেজে 15 মিনিট, তাকে বলছি আমরা কি না Q4 ইন 24-hour ফরম্যাট। তো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, PQR এর সামুদ্রিকে বলছে সন্নিহিত পি এবং কিউ কোণের সমদ্বিখণ্ডক টি বিন্দুতে ছেদ করে, কোন PTQ এর মানটা কত? তো এই ধরো এটা সামান্তরিক আছে একটা, ঠিক আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, PQRS। তো এর সমদ্বিখণ্ডক টি বিন্দু ছেদ করতে এখানে বলছে আমাদের PTQ এর মানটা কত। তো দেখো এখানে সবসময় মনে রাখবে যে সন্নিহিত দূরকোণ সমষ্টি কত হয় না, 180 হয়, তাহলে পি আর কিউ মিলিয়ে হচ্ছে 180। এখন এই যে ত্রিভুজটা পাচ্ছি আমি PTQ ত্রিভুজ, সেখানে কী পাচ্ছি আমি, কোণ PTQ প্লাস হাফ অফ পি প্লাস হাফ অফ কিউ মিলিয়ে কত হচ্ছে না 180 হচ্ছে, তিনটে কোণের সমষ্টি কত হয় 180। PTQটা থাক এখান থেকে যেরকম আছে, হাফ কমন তুলে কী পাচ্ছি এখান থেকে আমরা, কোণ পি আর হচ্ছে কোণ কিউ এর যোগফল সমান হচ্ছে এখান থেকে 180। এখন এখানে মানটা বসাও, তাহলে হাফ ইন্টু 180 সমান হচ্ছে 180, মানে এখানে পাচ্ছি আমি 90 পাচ্ছি এখান থেকে আমরা, যেটা এপারে গিয়ে আমাকে বিয়োগ করতে হবে, করলে আমরা এখান থেকে PTQ এর মানটা পেয়ে যাবো, কত হবে 180 থেকে 90 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 90 ডিগ্রি। তো এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
একজন ট্রেডার বলছে 1 বছরের জন্য একটা বড় ব্যবসায়ীর কাছ থেকে 10,500 টাকা ধার করে। ট্রেডার 4 মাসের জন্য অ্যাকাউন্টটি সেটেল করতে যায়। যদি সুদের হার বার্ষিক 6% হয় তাহলে তাকে কত টাকা শোধ করতে হবে। দেখো এরকম অঙ্ক আর একটা শিফটেও ছিল, আমি বলেছিলাম এটা মার্ক করে রাখতে কিংবা নোট করে রাখতে। যখন এরকম বলেছে যে ধার করেছে কিন্তু খুব তাড়াতাড়ি সেটেল করতে যায়, সেক্ষেত্রে আমরা পার্টিকুলার একটা কিছু ফর্মুলা ইউজ করি। সেটা কি না, পিভি ইকুয়াল টু হচ্ছে এফভি ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 100 প্লাস হচ্ছে আর প্লাস আর ইন্টু n/2। ঠিক আছে, যেখানে পিভি হচ্ছে এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু, এফভি মান হচ্ছে এখান থেকে ফিউচার ভ্যালু, যেটা এখানে দেওয়া আছে, যার মানটা এখানে কত না 10,500 টাকা। ঠিক আছে, আর কি হচ্ছে আর হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট, যেটা বলা আছে এখান থেকে 6%। আর এনটা কিন্তু এখানে আমাদের যে মাসটা ডিউ আছে, তাহলে 1 বছরের জন্য হচ্ছে 12 মাসের জন্য করেছিল, তো 12 থেকে 4 গেলে 8 মাস পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে 8টাকে কিন্তু আমাদের এখানে সরি এটা 12 হবে, তো এটা কিন্তু আমাদের কিন্তু এখানে বছরে করে করতে হয় এটা। তো এখানে কী হবে না, প্রথমে 10,500 হলো ইন্টু হচ্ছে 100 হলো, তলায় কী আছে এখান থেকে 100 হলো প্লাস আর কত এখান থেকে না 6, এন মানে কত এখান থেকে না 8/12 করতে হবে, এটাকে আমাদের বছরে কনভার্ট করতে হবে। 6 দিয়ে গেলো হচ্ছে কিন্তু আমরা 2, তাহলে 2 দিয়ে গেলো হচ্ছে কিন্তু আমরা 4, তাহলে 104 দিয়ে ভাগ 105, তার পাশে দেখো 4টে শূন্য, আর এখানে হচ্ছে 104 দিয়ে ভাগ। আমাকে একটু ভাগটা করে দেখে নিতে হবে, তাহলেই হবে। 104 যাচ্ছে এখান থেকে 1, 0 যায় না বলে 0 খাওয়াচ্ছি। তো দেখো এই দুটো অপশান তো কাটাকুটি হয়েই গেল, এবং পড়ে আছে কোনটা, সি আর ডি পড়ে আছে। তো এখান থেকে দেখো আবার একটা 0 যাচ্ছে, তাও যাচ্ছে না, আবার দেখো 0 নামছে। এবার দেখো কত যেতে পারে, দেখো 6 না 9, দেখো এখানে অপশান দেখো হয় 6 হবে না 9 হবে। তো 9 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 936 পাচ্ছি, তো এটাই তো যাওয়ার কথা। 6 তো অনেকটাই কম হচ্ছে, তাহলে এখান থেকে অপশান কোনটা হবে, অপশান ডি হবে। 1009 দেখো এত অবধি মিলছে, মানে অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, গীতা, লতা এবং মাধুরীর বয়স অনুপাত কত না 5:6:3। যদি তাদের গড় বয়স হয় 42 বছর, তাহলে বলছে লতার বয়স কত। দেখো গড় 42 মানে মোট কত না 42 × 3 = হচ্ছে 126, আর এই 3টে যোগ করলে কত হচ্ছে আমরা এখান থেকে 5, 6, 11 আর 3 হচ্ছে 14, তাহলে এই 14 টোটাল সমান এটা টোটাল। তাহলে এখান থেকে 1-এর মান পাচ্ছি, কিন্তু আমরা 9 পাচ্ছি। লতার বয়স কত, মানে 6-এর মানটা কত হবে, 6-এর মানটা কত হবে এখান থেকে 9 × 6 পাচ্ছি এখান থেকে আমরা 54 হচ্ছে এখান থেকে আমাদের লতার বয়স। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা চোখের আয়তন বলছে এত, ভূমির ব্যাসার্ধ বলছে এত, চোখের উচ্চতা কত। আয়তন মানে কি বোঝায় না, পাই r²h, 256 পাই ইন্টু আর এর মানটা কত হচ্ছে এখান থেকে না 8, তাহলে এখানে 8 স্কোয়ার মানে 8 × 8, এইচের মানটা এখান থেকে বার করতে হবে। 256 পাই এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এইচের মানটা কত হবে না 256 হচ্ছে 64, তো এখান থেকে 4 যায়, তাহলে 4 সেমি হচ্ছে এখানে আমাদের চোঙের উচ্চতা। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা দ্রব্যের বলছে ধার্য মূল্য বলছে 1200 টাকা। দোকানদার তার গ্রাহককে 10% এবং 5% কমিয়ে দুটি ছাড় দেয়। গ্রাহককে কত টাকা দিতে হয় দ্রব্যটি কেনার জন্য। তাহলে দাম কত না 1200 টাকা, তার উপর সে 2খানা ছাড় দিচ্ছে। একটা হচ্ছে 10% মানে 90/100 হয়ে গেল, আরেকটা হচ্ছে কত এখান থেকে না 95 হচ্ছে এখানে 100 হয়ে গেল। তো এখানে দেখো 3টে শূন্য তো কেটেই যাচ্ছে এখান থেকে, তাই না। আচ্ছা ধারেরটা কাটলে ভালো হতো, এইটা কাটি। আর এখানে দেখো 5 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 19, 5 দ্বিগুণ হচ্ছে 10, 2 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 6, তাহলে 9×19 হচ্ছে এখান থেকে 171, আর 6 একে 6, 6×17 হচ্ছে এখান থেকে 102, তাহলে 1026 হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি। পরের প্রশ্ন, যদি দুটি সংখ্যার গসক এবং লসক হয় 7 ও 245, তবে বলছে গুণফল কত। তো গুণফল মানেই কি গসক ইন্টু লসক, আর তো কিছু না। 5 × 7 = 35, 5 হাতে রয়েছে 3, 4 × 7 = 28, আর 3 হচ্ছে 31, 1 হাতে রয়েছে এখান থেকে 3, 14, 3 হচ্ছে এখান থেকে 17, 1715 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, √2x² - 2√5x + √3 বলছে বীজগুলোর সমষ্টি। তো x² আগে আমি সাজিয়ে নিই, তাহলে 2√5 হচ্ছে √2 ইন্টু হচ্ছে x, √3/2 = 0। তো এখানে আমরা কোনটাতে কম্পেয়ার করি না, x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0, এর সাথে কম্পেয়ার করলে সমষ্টি কোনটা, নিশ্চয়ই এইটা যা আর এইটা তাই। তাহলে এখানে সমষ্টি কত হচ্ছে না 2√5 হচ্ছে √2। এখন অবশ্যই এটাকে দিয়ে আমি √2 দিয়ে উপর নিচে গুণ করে দেবো, তাহলে তলায় হয়ে যাচ্ছে 2, এই 2 কাটে, তাহলে এখানে পাচ্ছি আমি √10। √10 হচ্ছে এখানে আমাদের বীজগুলোর সমষ্টি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে
এক্স হচ্ছে এখানে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যাকে 4 দ্বারা গুণ করা হয়। তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে, না 2 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এককে তো ধরা হয় না, আর 2 তো 2 বলছে এখানে, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, তাই 2কে আমি 4 দ্বারা গুণ করছি, হয়ে গেল এটা আমাদের 8 হলো। এটা হলো আমাদের 8 এবং 5 এবং 10-এর লসগুর সাথে যোগ করতে হচ্ছে। তাহলে 5 আর 10-এর লসগু করলে কত হয়, না 10 হয়, তার সাথে 10 যোগ করছি, তাই এটা হলো আমার এখান থেকে 8-এর। এখন বলছি ওয়াই হলো আমাদের ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা, যেটা হচ্ছে আমাদের 3, তাকে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 × 5 করা হচ্ছে। আর কি বলা হচ্ছে, বলছে এখানে দ্বিতীয় ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা কত হচ্ছে এখান থেকে, দ্বিতীয় হচ্ছে এখান থেকে কত আমাদের, না এর পরে হচ্ছে আমাদের 5, তাহলে 3 × 5 = 15, আর 5-এ পাচ্ছি কত এখান থেকে আমরা 20 পাচ্ছি, তাহলে 20 হচ্ছে আমার এখানে সবটা যা বললো এখান থেকে। এখন বলছে নিচের কোনটা সত্য, এক্স ও ওয়াই হচ্ছে সমান, এক্স প্লাস ওয়াই হচ্ছে 10, তো এই দুটো তো সমান তো নয়, আর যোগ করে 10 তো হচ্ছে না, এক্স ওয়াইয়ের থেকে বড়, এক্সটাও তো এখান থেকে বড় হচ্ছে না, তো এই তিনটে কোনটাই না, তাহলে একমাত্র হবে কোনটা, ডিটা হবে। দেখো ওয়াই আর এক্সের মধ্যে অন্তর কত, না 2-এর অন্তর, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দেখি আমরা, বলছে এখানে বি এর কোন ধনাত্মক মানের জন্য বলছে x² + bx + 9 = 0 এর সমান বীজ আছে। তো এইটার আমি কম্পেয়ার করলে ax² + bx, মানে bx মনে ধরো এখানে সমান 0, c = 0, তো এখান থেকে আমরা কী পাই না, এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের x² এর কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে 1। এখানে বির মানটা কত, এখানে বির মানটা তো বি আছে, বাদ দাও। আর সির মানটা কত আছে এখান থেকে, সির মানটা এখানে আমাদের 9 আছে। এখন সমান বীজ থাকবে কখন, যখন b² - 4ac = 0 হয়। তো b² মানে হচ্ছে b², 4 × a × 9 = 0, তাহলে বির মানটা কত হবে, এখানে 36 আসছে, তো b² 36, তাহলে বির মানটা হবে, এখন বলেছে কোন ধনাত্মক মানের জন্য, তাহলে এখানে আমাদের রুট করলে কিন্তু একমাত্র আমরা প্লাসটাই নেবো, তাহলে +6, তাহলে এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, একটা প্লট বলছে 19,50,000 টাকায় বিক্রি করে এক মালিকের 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে কত টাকা প্লটটাই বিক্রি করতে হবে, তাহলে 19,50,000 এই টাকায় বিক্রি করছে, তার ক্ষতি হচ্ছে মানে 100/80 হচ্ছে এটা তার সিপি ছিল। এখন আবার তাকে বলছে 20% লাভ করতে হবে, মানে 120 হচ্ছে 100, 100 কাটে, 40 দিয়ে কালো আছে এখান থেকে 2, এখানে কালো আছে আমরা 3। আচ্ছা, এবার দেখো 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 2, 9 দুগুণে হচ্ছে 18, 18 1 5 মানে 7 দুগুণে 14, 5 দুগুণে 10, প্রায় 975-এর কাছাকাছি আসছে। শূন্যগুলোকে ইগনোর করো, জাস্ট এইটার মধ্যে আগে গুণটা করো, 3 × 5 = 15, 5 হাতে রয়েছে এখান থেকে 1, 3 সাথে 21, 1 22, 2 হাতে রয়েছে 2, 3 27, 2 হচ্ছে এখান থেকে 29। দেখো 2925 আসছে, মানে কোনটা হবে অপশানে, অপশান সি হবে। আর পাশে 3টে শূন্য বসে বসিয়ে দেওয়া, এখানে শূন্যগুলো ক্যালকুলেট না করে আগে গুণটা করলাম, এখান থেকে আমরা করে অপশান দেখলাম একটাই আছে, তার সঙ্গে সঙ্গে আমরা 3টে শূন্য বসিয়ে দিলাম, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।